একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে তার চলে যাওয়াতে আপনারই মঙ্গল হয়েছে। লাইফে এমন একজন থাকা দরকার যাকে যে কোনো সময় কল দিয়ে বলা যাবে মনটা ভীষণ খারাপ। পৃথিবীতে প্রত্যেকটা হৃদয়ই কষ্টে আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। সুন্দর বলে কিছুই হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। মানব চরিত্রের একটা মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। একটা মানুষ কখনো তার প্রিয়জনের ওপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি। তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অতিরিক্ত আঘাত পেলে শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। হৃদয়ে আছে কিন্তু কপালে নেই, কিছু ভালোবাসা যেন এভাবেই হারিয়ে যায়। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারোর কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যার চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। যাকে পাওয়ার জন্য আগে প্রার্থনা করতাম, এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করি। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বোঝে না। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। মা বলে, বড় হয়েছিস, এবার একটু বুঝে চল। সবাই কিন্তু আসল বন্ধু নয়, মুখোশ পরা শত্রুর দল তোর মনে হয় ভালোবাসে। ভালোবাসা এত সস্তা না, স্বার্থে যখন আঘাত লাগে কেউ কারোর বন্ধু না। যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো তাদের কাছেই ছুটে আসে। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবুও কখনো পিছু হাঁটবেন না। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সব থেকে আপন বলে মনে হয়। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। কারোর বেশি কাছাকাছি যেও না, কারণ তারা আচরণের একটি ছোট্ট পরিবর্তনও তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয়, সারাদিন কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে করাটা হলো ভালোবাসা। কষ্ট কিংবা আঘাতে মানুষ বদলায় না, যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনই থাকে। শুধু বাস্তবতাকে মেনে নিতে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় মাত্র। টাকা থাকলে সমাজে অযোগ্য যোগ্যও হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্রও পায়। আর টাকা না থাকলে উচ্চশিক্ষিতরাও বোকা হয়ে যায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতাটা কতটা কঠিন। সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। ভুল তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কি আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হেসে। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলা অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে, তবুও একটা দিন কথা না বললে খুব কষ্ট হয়। বেঈমানেরা ঠিকই ভালো থাকে না শুধু বিশ্বাসী মানুষগুলো। মুখের কথা নয়, কে সারা জীবন কার থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবেসে থাকো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরানো মানুষের কদর কমে যায়। এত রাগ
আর জেদ থাকলে সবাই ছেড়ে চলে যাবে, জানিস তো এটা? এই রাগ আর জেদের পেছনে মানুষটাকে যে চিনতে পারবে সে কখনো ছেড়ে চলে যাবে না। মানুষ তখনই বলবে আপনি বদলে গেছেন যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না। একদিন যে বলেছিল কেঁদে, বাঁচবো না তোকে ছাড়া, সে তো ভীষণ বেঁচেই আছে, আমি হলাম ছন্ন ছাড়া। কেউই মরে না, সময়ের সাথে সাথে হাতটা বদলে যায়। ভীষণ আদরে বেঁচে থাকে প্রেম নতুন এক ঠিকানায়। সত্যের পক্ষে যদি দাঁড়িয়ে থাকার ক্ষমতা না থাকে, দাঁড়াবেন না, কিন্তু অন্যায়কারীকে খুশি করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজিয়ে উৎসাহিত করবেন না। জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন। কেউ একদিনে হারিয়ে যায় না, সব হারিয়ে যাওয়ার গল্পই পূর্ব পরিকল্পিত। ধীরে ধীরে যার শুরু হয় প্রতিফলন সংঘটিত। মানুষের চরিত্র দুই ধরনের, কেউ অন্যায় করে মুখ লোকায়, কেউ বা ভালো কাজ করে মুখ লোকায়। উত্তম সে ব্যক্তি যে ভালো কাজ করে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজের চোখের জল মুছে অন্যের হাসিতে হাসতে শিখে গেছে। তাকে আঘাত দিয়ে দুর্বল করার ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকাই ভালো। জীবন নামক উপন্যাসের এমন একটি অধ্যায় এসে আটকে গেছি যেখানে শুধু হতাশায় ঘেরা চারিদিক। বেশিরভাগ শাশুড়ি চায় না তার ছেলে তার স্ত্রীর প্রতি অনুগত হোক, তবে বেশিরভাগ মাই চান তার মেয়ের স্বামী মেয়ের অনুগত হোক। কথা দিয়ে রাখতে পারাটা অন্যের কাছে বড় হবার চেয়েও নিজের কাছে গর্বের। মেয়ের বাবা জানতে চাইল বিয়েতে কি কি জিনিসপত্র দিতে হবে। ছেলের বাবা উত্তর দিল, ঘরে একটা মেয়ের অভাব, আপনার মেয়েটাকে দিলেই হবে। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দতাকে ভালোবেসে। কখনো অন্যকে ভালো রাখতে গিয়ে নিজে খারাপ থাকবেন না। দিন শেষে দেখবেন সবাই ভালো আছে, সবাই নিজে নিজে ব্যস্ত, কিন্তু আপনি যে ভালো নেই তাতে কারোর মাথা ব্যথা নেই। মানুষ তার নিজের ভুলগুলো কখনোই তুলে ধরতে চায় না, অথচ অন্যের ভুল সামান্যতম ছাড় দেয় না। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে, পুরো আকাশটাই কেড়ে নিয়ে চলে যায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তবতা। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে তোমাকে আর কেউ কাঁদাতে পারবে না।